সম্মানিত ভিউয়ার্স, বর্তমানে ডিজিটাল যুগে বাড়িতে বসে আয়কর রিটার্ন দাখিল করা যায়। আর যাদের ইনকাম কম তারাও আজকাল নীল আইটিআর ফাইলিং বা শূন্য আয়কর রিটার্ন ফাইল দাখিল করতে পারেন। অর্থাৎ আপনার করযোগ্য আয় না থাকে বা না হয়, তারপরও যদি আপনি আয়কর রিটার্ন ফাইল করেন সেক্ষেত্রে বিভিন্ন সুবিধা পাবেন। আর এই সুবিধাগুলো বিষয়গুলো যেগুলো নিয়ে আলোচনা করছি সেগুলো হলো ভারতীয় আইন অনুযায়ী। দেখুন, ভারতীয় আইন অনুযায়ী 5 বেনিফিট অফ নীল আইটিআর ফাইলিং 2024 অনলাইন। এখানে কি কি সুবিধা পাবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। ভারতের আয়কর আইন অনুযায়ী বর্তমানে যাদের আয় 7 লক্ষ টাকার সীমা অতিক্রম করে তাদের জন্য আয়কর রিটার্ন আইটিআর জমা দেওয়া বাধ্যতামূলক। কিন্তু যাদের আয় এই সীমার কম তারা কি আয়কর ফাইল করতে পারবেন না? অনেকেই মনে করেন সেই কথা, কিন্তু বিশেষজ্ঞরা জানান একজন ব্যক্তি আয়করযোগ্য আয় না হলেও তিনি চাইলে আয়কর ফাইল করতে পারেন এবং তিনি পারবেন, বিশেষ 5টি সুবিধা পাবেন আয়করের জন্য। এজন্য নীল আইটিআর পদ্ধতি কর জমা করা এবং সেই ব্যক্তিকে কীভাবে তা করবেন, কোন কোন লাভই বা পাবেন, এর মাধ্যমে বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হবে। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন। শূন্য আয়কর রিটার্ন দাখিল করার 5টি লাভ। সহজে লোন পাওয়ার সুবিধা। আজকাল অর্থের প্রয়োজনীয়তা মেটাতে অনেকেই ব্যাংক বা অন্যান্য ঋণদানকারী সংস্থার কাছ থেকে আবেদন করেন। লোনের আবেদন করার সময় ঋণ প্রদানকারী সংস্থাগুলো প্রায় গ্রাহকের আয়ের প্রমাণ চায়। চাকরি না করলেও নীল আইটিআর ফাইলিং দাখিল করার প্রমাণপত্র দেখিয়ে সহজেই লোনের আবেদন গ্রহণযোগ্য হতে পারে। তাছাড়া অতীত 3 বছরের আয়কর রিটার্ন কপি জমা দিলে লোন পাওয়া আরও সহজ হয়। এখানে 2 নম্বর যে বিষয়টি রয়েছে, বড় অঙ্কের বিমা পলিসি। যদি কোনো ব্যক্তি 50 লাখ বা তার বেশি টাকার বিমা পলিসি কিনতে চান, তবে সংশ্লিষ্ট বিমা সংস্থা সাধারণত আইটিআর রসিদ চাইবে। আইটিআর ফাইলের কপি দেখে সংস্থা সিদ্ধান্ত নেবে যে ওই ব্যক্তি বড় অঙ্কের বিমা পলিসি নিতে সক্ষম কিনা। সুতরাং একটি নীল আইটিআর ফাইল করা থাকলে এই প্রক্রিয়া সহজ হয়ে উঠবে। এরপর আসছে 3 নম্বর, সহজে ভিসা পাওয়া। বিদেশে যাত্রার জন্য ভিসা আবেদন করার সময় ভিসা প্রদানকারী কর্তৃপক্ষ প্রার্থীর আর্থিক অবস্থা যাচাই করে থাকেন। নীল আইটিআর ফাইল করা থাকলে এটি একটি গুরুত্বপূর্ণ নথি হিসেবে কাজ করে। যদি আবেদনকারী উপার্জনশীল না হন তাহলে তার পরিবারের অন্য সদস্যদের আইটিআর কপি দেখানো যেতে পারে, যা ভিসা পাওয়ার প্রক্রিয়া সহজ করতে সহায়ক হতে পারে। তারপরে ঠিকানা প্রমাণ। বর্তমানে অনেকে অনলাইন আয়কর রিটার্ন জমা করেন। যদি হাতে বা জমা দেওয়া হয় তাহলে আয়কর রিটার্নের কপি গ্রাহকের নিবন্ধন ঠিকানায় পাঠানো হয়। এই কপি একটি ঠিকানায় প্রমাণ হিসাবে ব্যবহৃত হয়। তাই নীল আইটিআর ফাইল করলে আপনার ঠিকানার প্রমাণ নিশ্চিত করা যায়। নতুন ব্যবসার শুরুর সুবিধা। নতুন ব্যবসা শুরু করার জন্য সরকারি প্রকল্প বা ডিল পেতে আইটিআর ফাইলের কপি প্রয়োজন হয়। সাধারণত সরকারি প্রকল্পের জন্য 5 বছরের আইটিআর ফাইল জমা দিতে হয়। এটি ব্যবসায়িক চুক্তি লাভের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নথি হিসাবে গণ্য হয়। কাদের 0 আইটিআর ফাইল করা উচিত? যাদের আয় করযোগ্য নয়, যারা লোন, বিমা, ভিসা, ঠিকানা প্রমাণের জন্য আইটিআর ব্যবহার করতে চান, যারা নতুন ব্যবসা শুরু করতে চান। কীভাবে শূন্য আয়কর রিটার্ন ফাইল করবেন? অনলাইনে আয়কর দপ্তরের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আইটিআর ফাইল করতে পারেন, অথবা আইটিআর ফর্ম ডাউনলোড করে তা পূরণ করে সরাসরি আয়কর দপ্তরের অফিসে গিয়ে জমা দিতে পারেন। এই ছিল আয়কর রিটার্নের আপডেট। ধন্যবাদ সবাইকে।